আজকে আমরা যে অধ্যায়টি করাচ্ছিলাম সংলগ্ন রৈখিক ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স এবং রৈখিক সহসমীকরণের সমাধান, এই সাঁতার বই থেকে। তো এই বইটিরই আমরা আজ সেকশন 4 এর অঙ্কগুলি করব, লেভেল 2 এর। তো দেখো, প্রথম যে অঙ্কটা বলা আছে, প্রথম না, এখানে যে অঙ্কগুলো বলে দেওয়া আছে সেই অঙ্কগুলো কিন্তু সবগুলোই ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের এরকম সমাধান করতে কিন্তু দেবে না, কারণ তোমরা অপশন বসিয়ে দেখে নেবে কোনটা স্যাটিসফাই করছে, তাহলে সেটাই হয়ে যাবে। যেমন ধরো এখানে যদি দেখি, এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি অপশনগুলো লিখে রেখেছি। তাহলে -1 আর 4 এখানে বসালে কত হবে? -5 আর 4 দুগুণে 8। তাহলে 8 - 5 3 এটাকে স্যাটিসফাই করছে। এবার দেখো -3 আর 4 দুগুণে 8, 8 - 3 5 স্যাটিসফাই করছে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। 4 - 1 কি অ্যান্সার হবে? 4 5 20, 20 - 2 3 হবে না। তাহলে এইভাবে তোমরা দেখে করে দিবে, কিন্তু কিভাবে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব সেটা আমি গোটা কথা অঙ্ক করছি এখানে। দেখো, প্রথম অঙ্কটাকেই দেখো। প্রথম অঙ্কটা কি বলা আছে যে 5x + 2y = 3 আর 3x + 2y = 5। তাহলে এটাকে 1 নম্বর বা এটাকে 2 নম্বর দিতে পারো। তাহলে এরকম ভাবে লিখে তোমরা করবে একটা দুটো অঙ্ক, যে সমীকরণ দুটির ম্যাট্রিক্স আকার ax = b, যেখানে a = 5 2 3 2, x = xy এবং b = কত? 3 5। তাহলে এইখান থেকে আমরা কি জানি? এটাকে 3 নম্বর দিই। তাহলে 3 নম্বর থেকে আমরা কি পাই? 3 নম্বর থেকে পাই, এভাবেও লিখতে পারি যে x = কি? a ইনভার্স b। এটা তোমরা জানি। তাহলে a ইনভার্স মানে কি? না, অ্যাডজয়েন্ট অফ a বাই det a ইনটু b ম্যাট্রিক্সটা। তাহলে অ্যাডজয়েন্ট অফ আর det a এটা আমাকে বার করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ a কত হবে? দেখো আমি একবারই করে দিচ্ছি এখানে। অ্যাডজয়েন্ট অফ a কত হবে? দেখো, এটার অ্যাডজয়েন্ট কি? মুখ্য কর্ণের পদগুলির স্থান পরিবর্তন আর গৌণ কর্ণের পদগুলির সাইন চেঞ্জ, আমরা জানি। তাহলে এখানে দেখো, এরপরে এইটা হয়ে যাবে বি ম্যাট্রিক্সটা কত ছিল? 3 5 বাই det a কত বেরোবে? 5 দুগুণে 10 - 6 মানে কত? 4। তাহলে 1 এর 4 ইনটু গুণ করলে কত আসবে? 3 দুগুণে 6 - 10 মানে কত? -4 আর -9 প্লাস 25 মানে কত? 16। তাহলে এটা কত দাঁড়াচ্ছে আমার? -1 আর 4। তাহলে এখানে এই ধারে কত ছিল? এটা x আর y ছিল, x এর মানটা কম্পেয়ার করলে কত পাবো? অতএব x = -1 আর y = 4। তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। সবগুলোই কিন্তু একইভাবে এরকম ভাবে তোমরা এক একটা করে করবে। এরপর আমি এই 44 এর দাগের অঙ্কটা ম্যাট্রিক্স পদ্ধতিতেই করছি। দেখো, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। 44 এর দাগের অঙ্কটা দেখো, 2/x - 3/y + 3/z = 10। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি 1/x সমান কিছু একটা ধরেও করতে পারি, আর না হলে একবারে যেরকম আছে সেরকমও করতে পারি। দেখো, এটা যদি আমরা না ধরেই করি, ধরো 2/x - 3/y + 3/z = 10। আচ্ছা, ইকুয়েশন গুলো একবার লিখে নিই। তাহলে 1/x 1/y 1/z = কত? 10। আর একটা হচ্ছে 3/x - 1/y + 2/z = 30। তাহলে তিনটা সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখলে পাই, এরকম ভাবে লিখবে কত? x = b, যেখানে a সমান কত হবে? তাহলে না 2 - 3 3 1 1 1 3 - 1 2। x = কত হবে? না 1/x 1/y আর 1/z। আর b = কত হয়ে যাবে? না b = হয়ে যাবে 10 10 13। তাহলে এখান থেকে আমরা কি জানি? ax = b থেকে আমরা কি লিখতে পারি? x = a ইনভার্স b। আবার a ইনভার্স মানে কি? না অ্যাডজয়েন্ট অফ a বাই det a ইনটু b। তাহলে দেখো, অ্যাডজয়েন্ট অফ a টা কত বেরাবে আগে আমরা বার করে নিই। ট্রান্সপোজ b টা লাগছে এরকম, আর ডেটাটাকে বার করে নিই। আচ্ছা, ডেটাটাকে প্রথমে আগে বার করে নিই।
2 ইন্টু কত হবে 2 একে 2 প্লাস 1 প্লাস 3 ইন্টু 2 একে 2 মাইনাস 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 3। আচ্ছা, এরপরে দেখো অ্যাডজয়েন্ট বার করতে গেলে কি হবে 2 এর জন্য কত হবে 2 একে 2 প্লাস 1 কত 3। তারপরে এই মাইনাস 3 এর জন্য কত পাবো 2 একে 2 মাইনাস 3 মানে মাইনাস 1 মানে প্লাস 1। 3 এর জন্য কত পাবো মাইনাস 1 মাইনাস 3 মানে কত মাইনাস 4, মাইনাস 4ই থাকবে। আর 1 এর জন্য কত পাবো মাইনাস 6 প্লাস 3 তার মানে কত মাইনাস 3, কিন্তু প্লাস 3 হয়ে যাবে কারণ পজিশনটা হচ্ছে আমার 2 1, কারণ মাইনাস 1 বলতে পারবো 2 প্লাস 1 মানে মাইনাস ও ফ্যাক্টরটাকে একটা নেগেটিভ আসবে। আচ্ছা 1 এর জন্য কত পাবো 2 দুগুণে 4 মাইনাস 9 মানে কত মাইনাস 5। আচ্ছা 1 এর জন্য কত পাবো মাইনাস 2 প্লাস 9 মানে 9 মাইনাস 2 মানে 7 মানে মাইনাস 7। আচ্ছা 3 এর জন্য কত পাবো মাইনাস 3 মাইনাস 3 মানে কত মাইনাস 6। তারপর দেখো এই মাইনাস 1 এর জন্য 2 একে 2 মাইনাস 3 মানে মাইনাস 1 মানে প্লাস 1। এই 2 এর জন্য কত 2 একে 2 প্লাস 3 মানে 5। তাহলে এইটা পাচ্ছি সমান কত আসবে ট্রান্সপোজ নিয়েছি 3 3 মাইনাস 6 1 মাইনাস 5 1 মাইনাস 4 মাইনাস 7 5। বি ম্যাট্রিক্সটা কত 10 10 13। আর এটা কত হবে 2 একে 3 3 দুগুণে 6 6 2 মাইনাস 3 মানে মাইনাস 1। আচ্ছা এটা একবার লিখছি নাই 6 2 মাইনাস 3 মানে মাইনাস 1 মানে মাইনাস 3 মাইনাস 3 1 মাইনাস 4 মানে মাইনাস 12। ক্লিয়ার? তাহলে এবার গুণটা করব আমরা। গুণটা করলে কত পাবো দেখো 3 10 30 30 60 60 আর মাইনাস 78 17 78 তার মানে মাইনাস 18। তারপরে 10 মাইনাস 50 মানে মাইনাস 40 মাইনাস 40 থেকে 13 বাদ দিলে মাইনাস 27 মাইনাস 40 মাইনাস 70 মানে মাইনাস 110 আর 5 13 65 মানে কত 45 মাইনাস 45 হবে। আর নিচটা কত 12 3 15 6 তারপরে মাইনাস 9 তাহলে মাইনাস 91। তাহলে মাইনাস 91 দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই কত পাবো না 2 পাবো 3 পাবো আর 5 পাবো। এটা কার মান হলো x এর মান। x কত ছিল না x টা ছিল এখানে তুমি বা দিয়ে লিখতে পারো x টা ছিল আমার 1/x 1/y আর 1/z। তাহলে 1/x সমান কত বেরিয়েছে 1/x সমান বেরিয়েছে আমার 2। তাহলে x সমান কত বেরিয়ে যাবে দেখো এখান থেকে 1/x সমান বেরিয়েছে 2 1/y সমান বেরিয়েছে 3 1/z সমান বেরিয়েছে 5। এখান থেকে x সমান হবে 1 এর 2 y সমান 1 এর 3 আর z সমান 1 এর 5। তোমরা যে অপশনগুলো দেওয়া আছে পরীক্ষার সময় কিন্তু যদি দেয় এরকম সমাধান করতে তাহলে তোমরা বসিয়েই দেখে নেবে, কারণ এত বড় করার কোনো যুক্তি নেই। আমি ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে করতে হয় তার জন্য আমি করলাম। এরপরে আমরা 46 দাগের অঙ্কটা করবো। এখন 46 দাগের অঙ্কটা কি বলেছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। বাকি অঙ্কগুলো তোমরা করবে। আচ্ছা 46 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, ওই তিনটি সংখ্যার সমষ্টি 6। তাহলে ধরি প্রথম সংখ্যা 46 দাগেরটা প্রথম সংখ্যা ইকুয়াল টু এক্স, ধরি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা। তাহলে তিনটা সংখ্যার সমষ্টি বলতে যায় 6, মানে এইটা একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি 1 নম্বর। তারপরে কি বলেছে তৃতীয় সংখ্যার 3 গুণ, তৃতীয় সংখ্যাটা কত জেড ধরেছি তাহলে এর 3 গুণ মানে 3z 3 গুণ দ্বিতীয়টির সঙ্গে যোগ করলে, দ্বিতীয়টির সঙ্গে যোগ করেছি যোগ করলে কত হয় 11 হয়। তাহলে 11 এখান থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি যে y প্লাস 3z ইকুয়াল টু 11, এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। তারপর কি বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি, প্রথম আর তৃতীয় মানে x প্লাস জেড কি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ,
এইটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু 0। এটা 3 নম্বর। তাহলে এই 1 2 3 কে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো? ম্যাট্রিক্স পদ্ধতি লিখে পাই x ইকুয়াল টু b। a সমান তাহলে আমরা কত পেয়ে যাব? না, a সমান আমরা পেয়ে যাব কত? 1 1 1, তারপরে এটা 2 নম্বর 0, x এর কোএফিসিয়েন্ট 9 মানে x 9 মানে 0 1 আর 3, এটা কত হবে 1 মাইনাস 2 1। আচ্ছা x কত পাবো? না x পাবো x y z। আর b কত পাবো? b পাবো আমরা 6 11 0, 6 11 0। তাহলে দেখো এখান থেকে আমরা x সমান কত লিখতে পারি? না a ইনভার্স b। a ইনভার্স কত? আমরা জানি অ্যাডজয়েন্টে, একবারে বার করছি, অ্যাডজয়েন্টে বাই ডেটে, একটু আগেই করলাম। তাহলে ইন্টু বি লিখছি। ডেটাটা কত হবে দেখো, ডেটাটা করলে 1 ইন্টু 1 প্লাস 6, তারপরে মাইনাস 1 ইন্টু প্রথম সারির সাপেক্ষে ভাঙছি 1 ইন্টু 0 মাইনাস 3 প্লাস 1 ইন্টু কত হয়ে যাবে 0 মাইনাস 1, 0 মাইনাস 1। আচ্ছা অ্যাডজয়েন্টটা আমরা কিভাবে বার করব? না একের জন্য কত পাবো? 1 প্লাস 6 মানে 7, তারপর এই একের জন্য কত পাবো? 0 মাইনাস 3, কিন্তু এটা আমার 1 2 পজিশন, তার জন্য নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আচ্ছা এই 1 এর জন্য কত পাবো? 0 মাইনাস 1। আচ্ছা এই 0 এর জন্য কত পাবো? 1 প্লাস 2 মানে 3, তার মানে মাইনাস 3। তারপরে এই 1 এর জন্য কত পাবো? 1 মাইনাস 1 0। এই 3 এর জন্য কত পাবো? এই 3 এর জন্য পাবো মাইনাস 2 মাইনাস 1 মানে মাইনাস 3 মানে প্লাস 3। তারপরে এই 1 এর জন্য কত পাবো? 3 একে 3 মাইনাস 1 মানে কত? 2। তারপরে এই মাইনাস 2 এর জন্য আমরা কত পাবো? না 3 একে 3 0 মানে মাইনাস 3। তারপর এই একের জন্য কত পাবো? 1 একে 1, এটি পাবো। তাহলে এইখানে দেখো সমান, সমানের নিচে তোমরা সমান দিয়ে লিখবে। তাহলে আমার এটা বেরাচ্ছে 6 একে 7, 7 প্লাস 3 মানে 10, 10 মাইনাস 1 মানে 9, মানে 1 কে 9। এটা ট্রান্সপোজ নিলে কত আসবে দেখো, 7 মাইনাস 3 2 3 0 মাইনাস 3 মাইনাস 1 3 1। আর বি ম্যাট্রিক্সটা কত আসবে? বি ম্যাট্রিক্সটা 6 11 0, তাহলে 6 11 0, তাহলে 1 এর 9 ইন্টু গুণফলটা কত আসছে দেখে নি। না 7 ছক 42 মাইনাস 33 মানে কত? 9, 3 ছক 18 0 0 18 মাইনাস 6 আর 33, 33 মাইনাস 6 মানে 27। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 2 3। তাহলে কোন অপশনটা রাইট হয়ে যাবে আমার? এ এর অপশনটা। তাহলে অতএব, কারণ x সমান যেহেতু এটা বেরিয়েছে, তার মানে কি x সমান আমরা কত ধরেছিলাম? x সমান ধরেছিলাম আমরা x y z। তাহলে x y z তাহলে লিখতেই পারো এখানে এরকম যে x y z ইকুয়াল টু 1 2 3। অতএব x সমান 1, y সমান 2 আর z সমান 3। তাহলে ফার্স্ট অপশনটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো বসিয়ে দেখো, 1 যুক্ত 2 যুক্ত 3 করলে 6 আসছে। এটা দেখো 2 আর 3 3 কে 9, 9 দিয়ে 11 আসছে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে। এরপর আমরা 47 এর দাগের অঙ্কটা করবো, 47 48 এবং 49। দেখো 47 এর দাগের অঙ্কটা বলা আছে যে 3টা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ 3টা সঙ্গত হলে আলফার মানটা কত। তো সমীকরণ 3টাকে যদি আমরা লিখে নিই আগে, 47 দাগে a প্লাস বি মাইনাস 2c ইকুয়াল টু 0, 2a মাইনাস 3b প্লাস c ইকুয়াল টু 0 আর a মাইনাস 5b প্লাস 4c ইকুয়াল টু আলফা। তাহলে এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে ফেলি, ধরো এটাকে ax ইকুয়াল টু b লিখছি, যেখানে a সমান হচ্ছে 1 1 মাইনাস 2, কোএফিসিয়েন্ট গুলো এবিসি এর 2 মাইনাস 3 1 আর 1 মাইনাস 5 4। আর x সমান আমি লিখছি এখানে এবিসি, আর b সমান আমি লিখছি 0 0 আলফা। এখন দেখো এখান থেকে আমরা সমাধান করলে কি পাবো? x সমান, এটার থেকে x সমান কত পাবো? a ইনভার্স b। তাহলে a ইনভার্স b মানে কি? অ্যাডজয়েন্ট অফ a, এটা তো একটা ম্যাট্রিক্স।
আর বি একটা ম্যাট্রিক্স বাই কত ডেটে, মানে ইনভার্স মানে অ্যাডজয়েন্ট বাই ডেটে। তাহলে দেখো এখানে ডেটের ভ্যালুটা আমি প্রথমে দেখবো, সমীকরণ দুটি সঙ্গত বলেছে, ডেটেটা কত হচ্ছে বেড়াচ্ছে আগে দেখবো। তাহলে ডেটে সমান কত বেড়াচ্ছে দেখি, 1 ইন্টু -12 প্লাস 5 -1 ইন্টু কত 8 -1 -2 ইন্টু -10 প্লাস 3। তাহলে এখানে হবে -12 প্লাস 5 মানে কত -7, 8 -1 মানে 7, আর -10 প্লাস 3 মানে কত -7 মানে 14। তাহলে এটা কত বেরিয়ে যাচ্ছে, 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে ডেটাটা যখন 0 বেরিয়ে যাচ্ছে এবং কনসিস্টেন্ট মানে সঙ্গত হবে, তাহলে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এই ম্যাট্রিক্সের যে গুণফলটা বেরাবে সেটাকেও কিন্তু সবগুলোই 0 0 0 আসতে হবে, তবেই কিন্তু সঙ্গত হবে। তাহলে এখানে যেহেতু এটা লিখতে হবে যে সমীকরণ তিনটি সঙ্গত সঙ্গত এবং ডেটে ইকুয়াল টু 0 হলে adjoint of A into B equal to O, মানে শূন্য ম্যাট্রিক্স হতে হবে আর কি। তাহলে adjoint of A into B এটা কত, adjoint of A এটা ট্রান্সপোজ ইন্টু বি করছি, আর এটাকে লিখছি শূন্য ম্যাট্রিক্স মানে 0 0 0। বি ম্যাট্রিক্সটা এখন লিখতে হলো, লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে দেখো এটার অ্যাডজয়েন্ট বার করলে কত পাবো, -12 প্লাস 5 মানে কত -7। তারপরে A1 এর জন্য 4 দুগুণে 8 -1 মানে 7 মানে -7। আচ্ছা -2 এর জন্য কত পাবো, -10 প্লাস 3 তার মানে -7। ক্লিয়ার। এরপরে দেখো 2 এর জন্য কত পাবো, না 4 একে 4 -10 মানে -6 মানে +6। এই -3 এর জন্য কত পাবো, 4 একে 4 প্লাস 2 6। এই একের জন্য -5 আর -1 মানে -6 মানে +6। আচ্ছা এটা একটু আগে মনে করলাম, 1 একের জন্য কত, 1 একে 1 1 -6 মানে কত -5। তারপরে এই -5 এর জন্য 1 একে 1 প্লাস 4 মানে 5, তাহলে -5, কারণ কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটাই হয় আমরা জানি অ্যাডজয়েন্ট বার করার সময়। 4 এর জন্য কত হবে, -3 -2 তার মানে কত হয়ে যাবে আমার -5। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, ট্রান্সপোজ নিয়ে নেওয়ার পর কত হয়ে যাবে, -7 6 -5 একই চলে আসবে, -7 6 -5 আর -7 6 -5 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত, না বি ম্যাট্রিক্সটা ছিল আমার 0 0 আলফা ইকুয়াল টু 0 0 0। যে কোনো একটা যদি আমরা সমীকরণ নিই এদিক বরাবর যে এদিক বরাবর নামি তাহলে কত 0 0 -5 আলফা, অতএব -5 আলফা ইকুয়াল টু 0, অতএব আলফা ইকুয়াল টু 0। এরপর দেখো 48 এর দাগের অঙ্কটা আমি একবারে ax ইকুয়াল টু b ফর্মে একবারে লিখে দিচ্ছি এটাকে, যেখানে a সমান কত পাবো দেখো, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত আসবে, 1 2a a 1 3b b 1 4c c। আর বি ম্যাট্রিক্সটা এক্স ম্যাট্রিক্সটা তো এটা হলো এক্স ওয়াই জেড, আর বিটা পেয়ে যাবো আমরা 0 0 0। দেখো এক্স সমান আমরা কি জানি, a ইনভার্স বি মানে কি অ্যাডজয়েন্ট অফ a ইনটু বি বাই ডেটে। তাহলে দেখো বি ম্যাট্রিক্সটা যখন 0 তাহলে তার সঙ্গে যেই গুণ করা হোক সেই 0 ম্যাট্রিক্সই আসবে। আর ডেটেটা যেহেতু বলেছে অশূন্য সমাধান থাকবে, তাহলে আমার কি হতে হবে, ডেটেটাকেও কিন্তু 0 হতে হবে। ডেটেটা না 0 হলে কিন্তু ডেটাটা যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে 0 সমাধান পেয়ে যাবে, মানে এক্স ওয়াই জেড এর মানগুলো কি 0 0 0 পাবো। কিন্তু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে, বিভিন্ন রকম মান আসতে পারে সেক্ষেত্রে। তো তার জন্য আমরা কি করব, ডেটাটাকে 0 করে কি রিলেশন পাচ্ছি আমরা দেখবো এই চারটা অপশনের মধ্যে। তাহলে এইটা যেহেতু সমীকরণ তিনটির অশূন্য সমাধান থাকবে আর বিটা যেহেতু এধারটা 0,
তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এটা 0 হবে, আর ডেটাটাকেও 0 হতে হবে। তাহলে ডেটাটাকে 0 করলে আমরা কি পাচ্ছি দেখো, ডেটা ইকুয়াল টু 0 হলে কত হবে দেখো, 1 2a a 1 3b b 1 4c c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করে নিই, দেখো 1 2a a রাখছি, আমরা কি অপারেশন লাগাবো, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, এমনি ভাঙিয়ে দিলেও হবে। তাহলে 1 মাইনাস 1 মানে কত, 0, 3b মাইনাস 2a b মাইনাস a 0, 4c মাইনাস 2a আর c মাইনাস a। তাহলে যদি আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙি কত আসবে, 1 ইন্টু এই 1 এর কোফ্যাক্টরটা, তাহলে এটা গুণ একবারে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, তাহলে এইটা আচ্ছা একবার লিখছি 3b মাইনাস 2a b মাইনাস a 4c মাইনাস 2a c মাইনাস a ইকুয়াল টু 0, বা তাহলে গুণ করলে কত আসবে, 3bc মাইনাস 3ab তারপরে মাইনাস 2ac মাইনাস 2ac মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, ওইদিকে আমি আর লিখছি না, এদিক থেকে লিখছি মাইনাস 4bc, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4ac মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস, আর আগে একটা মাইনাস ছিল তার মানে এটা হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল টু কত, 0। এখান থেকে 2a স্কোয়ার ক্যান্সেল হবে। দেখো আর কি কি ক্যান্সেল হচ্ছে, 3bc মাইনাস 4bc মানে মাইনাস bc, আচ্ছা মাইনাস 2ac প্লাস 4ac মানে এখান থেকে আমরা পাচ্ছি 2ac, আর মাইনাস 3ab প্লাস 2ab মানে মাইনাস ab ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বা দিয়ে লিখতে পারি আমরা bc প্লাস ab ইকুয়াল টু 2ac। এরপরে আমরা পুরোটাকে abc তে যদি ভাগ করে দিই কি পাবো দেখো, 1 বাই a প্লাস 1 বাই c ইকুয়াল টু কত, 2 বাই b। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 বাই a 1 বাই b আর 1 বাই c কি সমান্তর প্রবাহিতে থাকবে, সমান্তর প্রবাহিতে থাকলে তবেই এরকম হয়। যদি abc সমান্তর প্রবাহিতে থাকতো কি হতো, যেরকম a প্লাস c ইকুয়াল টু 2b, সেরকম 1 বাই a প্লাস 1 বাই c ইকুয়াল টু 2b। তাহলে কি abc 1 বাই a 1 বাই b প্লাস 1 বাই c হচ্ছে আমার সমান্তর প্রবাহিতে আছে, এটাই আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো আমরা 49 এর অঙ্কটা করব। 49 এর অঙ্কটাও কি বলা আছে, সমীকরণ 3টির ইউনিক সলিউশন একক সমাধান থাকবে। তাহলে একক সমাধান থাকতে গেলে কি হতে হবে, যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখি ax ইকুয়াল টু b, যেখানে a সমান কত না 1 1 1 2 1 মাইনাস 1 আর 3 2 k, এইটা x সমান কত x y z, আর b সমান কত, আর b সমান হচ্ছে আমার 2 3 4। তাহলে এখান থেকে দেখো x সমান কি পাই আমরা, a ইনভার্স b, a ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট অফ a ইনটু b বাই কত ডেটে। এখন সমীকরণ 3টির একক সমাধান থাকতে গেলে কি হতে হবে, ডেটেটাকে নট ইকুয়াল টু 0 হতেই হবে, এখানে যাই হবে ডেটেটাকে নট ইকুয়াল টু 0 হতেই হবে। তাহলে ডেটেটাকে যদি নট ইকুয়াল টু 0 হতে হয় সেখান থেকেই আমরা কিন্তু এই কন্ডিশনটা পেয়ে যাব। তাহলে ডেটেটাকে যদি নট ইকুয়াল টু 0 হতে হয় তবে আমরা কন্ডিশনটা পাবো। তাহলে ডেটেটা কত 1 1 1 2 1 মাইনাস 1 3 2 k নট ইকুয়াল টু 0। তাই এটা ভাঙলে কত হবে, k প্লাস 2 2k প্লাস 3 4 মাইনাস, তাহলে k প্লাস 2 মাইনাস 2k মাইনাস 3 4 মাইনাস 3 মানে কত 1, তো তাহলে k মাইনাস 2k মানে কত মাইনাস k, আর 2 1 3 মাইনাস 3 মানে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, k টা নট ইকুয়াল টু 0। তাহলে আমার অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটার ক্ষেত্রে কত হয়েছিল, আলফার মানটা 0, এটা রাইট অ্যান্সার হয়েছিল, আর এটা 1 বাই a 1 বাই b 1 বাই c সমান্তর প্রবাহিত আছে।
এরপর আমরা 50, 51, 52 এই শেষ যে সেকশন 4 এর 3টা অঙ্ক আছে এটা করব। তবে 50 অঙ্কটা বলেছে সহ সমীকরণ দুটি অসঙ্গত হলে কে এর মান কত হবে। তো সহ সমীকরণ দুটি অসঙ্গত মানে প্রথমে আমি এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি ax equal to b, তাহলে এখানে দেখো a কত পাবো না 4 মাইনাস 2 আর 6 মাইনাস 3, x পাবো আমরা xy আর b পাবো আমরা 3 আর k। তাহলে এইখান থেকে আমরা x মান কত পাবো a ইনভার্স b। তাহলে a ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট অফ a ইনটু b, এগুলো তোমরা ক্যামার্সের রুলেও করতে পারো। তাহলে অ্যাডজয়েন্ট a ইনটু b বাই ডেট a। তো দেখো ওই যে সহ সমীকরণ দুটি অসঙ্গত, অসঙ্গত মানে কি, অসঙ্গত মানে ধরো নিচটা 0 হয়ে যাবে আর উপরেরটা যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই কিন্তু অসঙ্গত আমরা পাবো। মানে এক্স ওয়াই জেড এর মান কোনো একটা মান যদি তোমার নট ইকুয়াল টু 0 আসে আর এইটা ডেটাটা যদি 0 চলে আসে তাহলেই কিন্তু আমরা অসঙ্গত সমীকরণ সহ সমীকরণ দুটিকে অসঙ্গত বলতে পারবো। তাহলে এখন ডেটের মানটা কত বেরাচ্ছে আগে দেখি। এক্ষেত্রে ডেটের সময় কত না 4 মাইনাস 2 6 মাইনাস 3 মাইনাস 12 প্লাস 12 মানে কত 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ a ইনটু b এখান থেকে কিন্তু নট ইকুয়াল টু 0 আসতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ a এইটা কত বেরাচ্ছে আগে দেখি। অ্যাডজয়েন্ট অফ a মানে কি মুখ্য কর্ণের পদগুলির স্থান পরিবর্তন আর গৌণ কর্ণের সাইন চেঞ্জ। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ a ইনটু b এটা কি হতে হবে নট ইকুয়াল টু 0 হতে হবে, অসঙ্গত বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখো অ্যাডজয়েন্ট অফ a মানে -3 2 -6 4 আর b ম্যাট্রিক্সটা কত ছিল 3 আর k, এইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো -9, এদিকে যে এদিকে নামলে 9 প্লাস 2 কে নট ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা থেকেও একই পাবো আমরা, লিখে রাখতে পারো -6k প্লাস 4k নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো k এর মানটা নট ইকুয়াল টু 9/2। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদিও এটা আমরা এই মুহূর্তে যে সময় আমি বইটা করাচ্ছি সেখানে হয়তো অনেক কারেকশন হবে, তো এই কোশ্চেনের অপশনের সময় কোনোটাই মিলছে না। অসঙ্গত বললে কিন্তু আমার 9/2 হওয়া চলবে না কে এর মানটা। ক্লিয়ার? তাহলে এটা আপাতত এরকম করে রাখো, যখন যদি বইটা ঠিক করে থাকে বা আমার প্রসেসে যদি ভুল হয় তোমরা তাহলে অবশ্যই সেটা কমেন্টে করবে। তো এরপর আমরা তাহলে এখানে যে অপশনটা আমরা পেলাম এর মানটা নট ইকুয়াল টু 9/2 এটাই পেলাম, কিন্তু এটা কিন্তু কোনো অপশনের সঙ্গে মিলছে না। এরপর আমরা 51 দাগের অঙ্কটা করবো। দেখো 51 দাগের অঙ্কটা কি বলা আছে, সমীকরণ তিনটার নন ট্রিভিয়াল সমাধান থাকবে। নন ট্রিভিয়াল হতে গেলে কিন্তু নিচটাকে 0 হতে হবে, নিচটা 0 হলে নন ট্রিভিয়ালের কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে যাবে। তাহলে নিচটা দেখো যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমরা যে ম্যাট্রিক্স ফর্মটা পাবো x ইকুয়াল টু b, তাহলে a সমান এখানে কত পাবো দেখো ম্যাট্রিক্সে ল্যামডা প্লাস a ল্যামডা 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 প্লাস b ল্যামডা 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 প্লাস c এটা পাবো। আর x সমান কত পাবো না xyz, আর b সমান কত পাবো 0 0 0। তাহলে যেহেতু বলেছে নন ট্রিভিয়াল সমাধান থাকবে, নন ট্রিভিয়াল মানে কি, আচ্ছা একবার লিখি x ইকুয়াল টু a ইনভার্স b, তো তাহলে এটা কি হবে অ্যাডজয়েন্ট অফ a ইনটু b বাই ডেটে। এই ডেটাটাকে আমার কি হতে হবে 0 হতে হবে নন ট্রিভিয়াল হতে গেলে। তাহলে নন ট্রিভিয়াল হতে গেলে ডেটাটাকে 0 হতে হবে। তাহলে ডেটাটাকে 0 করে দেখি কি কন্ডিশন পাচ্ছি। তাহলে ডেটে কত ল্যামডা প্লাস a ল্যামডা 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 প্লাস b ল্যামডা 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 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা গুণ করেও করতে পারো, আর না হলে আমরা দুটো অপারেশন করে একটু ছোট করে নিই। r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে দেখো যদি এটা করি কি আসবে ল্যামডা প্লাস এ ল্যামডা ল্যামডা এটা ফিক্সড থাকলো, ল্যামডার থেকে এটা কত মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ করলে বি, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে সি। তাহলে গুণ করলে কত আসবে না ল্যামডা প্লাস এ ইন্টু বিসি মাইনাস ল্যামডা ইন্টু কত মাইনাস এসি, আর ল্যামডা ইন্টু কত হবে 0 মাইনাস মাইনাসে প্লাস এবি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কত পাবো ল্যামডা বিসি এবিসি মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা এসি ল্যামডা এবি ইকুয়াল টু 0। তাই পুরোটাকে আমরা
এবিসি ল্যামডা এবিসি দিয়ে ভাগ করে দিচ্ছি, ল্যামডা এবিসি, তাহলে এটা কত হয়ে যাবে 1/a, এটা হয়ে যাবে 1/ল্যামডা, এটা হয়ে যাবে 1/b, এটা হয়ে যাবে 1/c। এখান থেকে আমরা 1/ল্যামডা ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c, মানে এই প্রথম অপশনটা আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে করবে, যেহেতু শর্ট কোশ্চেন তাই আমি আর ডিটেলসে লেখালাম না, নাহলে বড় প্রশ্ন হলে লিখে লিখে করতে হতো। তো 52 দাগের অঙ্কটা করবো। তো 52 দাগের অঙ্কটা যেটা বলা আছে সেটাকে প্রথমে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখে নিই। আচ্ছা, একবার ইকুয়েশনটা লিখছি, a মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো। একটু সাজিয়ে লিখছি, কত আসবে না মাইনাস এক্স মাইনাস বি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে এটা হয়ে যাবে, আচ্ছা এটা মাইনাস নয়, এটা কিন্তু প্লাস, আচ্ছা প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু জেড ইকুয়াল টু জিরো। তাহলে এ এক্স ইকুয়াল টু তো বি, এই ফর্মে ধরলে তাহলে এ সমান কত পাবো না ম্যাট্রিক্সটা এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা এক্স সমান কত পাবো এক্স ওয়াই জেড, আর বি সমান কত পাবো না জিরো জিরো জিরো। তাহলে এক্স সমান তো এ ইনভার্স বি, তাহলে এখান থেকে কি পাবো অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বাই কন ডেটে। এখন একমাত্র সমাধান থাকতে গেলে কি হতে হবে, আবার যেহেতু এই বি ম্যাট্রিক্সটা জিরো, তার মানে উপরটা কিন্তু জিরোই আসবে, তাহলে সেই সমাধানটা এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো জেড ইকুয়াল টু জিরো আসতে গেলে কিন্তু এই ডেটেটাকে আমার কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে ডেটেটাকে নট ইকুয়াল টু জিরো করলে আমরা কিন্তু কন্ডিশনটা পেয়ে যাবো। তাহলে ডেটেটাকে নট ইকুয়াল টু জিরো করে দিই, দেখি কি আসছে, এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এরপরে আমরা দুটো অপারেশন লাগিয়ে দিচ্ছি, এখানে কি লাগাবো, আগেরটা যেরকম করেছিলাম আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস, একটু ছোট করার জন্য আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান যদি করি, তাহলে এটা প্রথমটা যা ছিল তাই থাকবে, মাইনাস এটা করলে আমার হয়ে যাবে মাইনাস এ, এটার থেকে এটা বিয়োগ করলে বি, এটার থেকে এটা বিয়োগ করলে জিরো, এটার থেকে এটা বিয়োগ করলে মাইনাস এ, এটার থেকে এটা বিয়োগ করলে জিরো, আর এটার থেকে এটা বিয়োগ করলে সি। তাহলে এখান থেকে আমরা পাবো এ মাইনাস ওয়ান ইন্টু বিসি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু কত হয়ে যাবে মাইনাস এসি, আর মাইনাস ওয়ান ইন্টু এটা হয়ে যাবে প্লাস এবি ইকুয়াল নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো এবিসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এবি ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো কেটে যেতে পারে, আমি এদিকেই লিখছি কত আসবে। তাহলে দেখো আমি যদি পুরোটাকে এবিসি দিয়ে ভাগ করবি, কত আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি নট ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি নট ইকুয়াল টু ওয়ান, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এক দুটো অঙ্কর ক্ষেত্রে দেখলাম যে বইয়ের প্রশ্নে যেরকম দেওয়া আছে তার সঙ্গে মিলছে না। তো যদি আমার প্রসেসে ভুল থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আর ক্যালকুলেশনে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটাও বলবে। আরেকটা জিনিস, যদি আরো অনেক শর্টকাট পদ্ধতিতে তোমরা করতে পারো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখানেই আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মোট কিন্তু 10 নাম্বার শেষ করলাম, তোমাদের যেটা ক্লাস 12 এর আছে। এখানে কিছু অঙ্ক যেগুলো তোমাদের সেকশন বি বলে করা আছে, সেখানে দেখবে ম্যাক্সিমামই সিমিলার পাচ্ছ, কিছু হয়তো একটু এদিক ওদিক করা থাকবে এই অঙ্কগুলোকে, যেগুলো স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু এখানে রিপিট করা আছে। ঠিক আছে?